হাই, আমি সাগরিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডিনারে হতে চলেছে পালং পানির। তো ফার্স্টে পালং শাক কেটে ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করে নেব, তারপর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেন আমি আমুলের মালাই পানিরটা খেতে ভালোবাসি, তাই ওটাই ইউজ করি। তো ওটা কেটে নিলাম, আর সাথে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর আদা রসুন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব, আর টমেটো একটা ইউজ করেছি আমি, এখানে বড় করে ফালি করে নিচ্ছি। এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমার সব কিছু কাটাকাটি কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবার আমাদের পালা হচ্ছে পালং শাকের থেকে জল ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করা। একটু ভালো মতো জলটা প্রেস করে নিলেই হবে, বেশি চাপতে হবে না। তো তার সাথে একটু কাঁচা লঙ্কা আর আইস দিয়ে দেব, যাতে ব্লেন্ডটা ভালো মতো হয়। দেখতেই পাচ্ছ ব্লেন্ড হচ্ছে আমাদের পালং শাক, তো ভালোভাবে স্মুথলি পেস্ট হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে নিলাম, এবার রান্না শুরু করার পালা, মানে পাকানোর পালা রান্নাটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য তেলের মধ্যে, সাদা তেল ব্যবহার করছি এখানে আমরা। পেঁয়াজটা সামান্য একটু লালচে লালচে যেই রং ধরবে, তার মধ্যে আমরা আদা রসুন কুচি দিয়ে দেব। সেটা ভালোভাবে আমরা নাড়ানাড়ি করতে থাকবো যতক্ষণে একটু স্মেলটা চেঞ্জ হয়ে যাবে। তার মধ্যে লবণ দিলাম। এবার ওই প্যানের মধ্যে, কড়াইটা একটু বেশ চওড়া বলে আমার হয়ে গেছে, হাফ হাফ করে কাজ হয়ে গেছে। তো পানিরটা আমরা শ্যালো ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না, যাতে চুই ভাবটা না চলে আসে। স্মুথ একটা সফট থাকবে, সাথে একটু ফ্রাই করে নিলে কি কাঁচা ভাবটাও চলে যায়। এবার আমরা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটোর পেস্টটা একটু গ্রিনিশ হয়ে যায়, তার কারণ পালং শাকটা পেস্ট করেছিলাম তো তাই। এবার আমরা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেরকম জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর মেথিটা ফোড়নে দিচ্ছি, সাথে জিরেটা দিয়ে ভালো মতো করে আমরা নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমরা দুধ দিয়ে দিচ্ছি ভালো করে একটু ফেটিয়ে। দুধটা দিয়ে দিচ্ছি, জল ইউজ করছি না, আমরা দুধটাই ইউজ করছি, কারণ ফ্রেশ ক্রিম বা মালাই আমি ইউজ করছি না বলে আমি এখানে দুধটাই সম্পূর্ণ ইউজ করছি, জলটা দিচ্ছি না। এবার আমরা পেস্টটা দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব একটা মিল্কি মিল্কি, খুব সুন্দর একটা মালাই মালাই ফ্লেভারটা আসে খেতে। যদি তোমরা আমার রেসিপিটা ফলো করে থাকো, দেখো ভালো আসবে। তো তারপর আমরা পনির আর বাটার দিয়ে দিলাম। এবার লাস্টে কসুরি মেথি দিয়ে ব্যাস গার্নিশিং করলাম। কমপ্লিট হয়ে গেল আমাদের পালং পনির। আর